কি মাছ পাইছেন আজকে? আচ্ছা, শোল পাইছে দিলে গজার ফেল। ও তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের খাল আর আমি হচ্ছে ওই পাশে যাব। এখানে এসে দেখি চারের উপর দিয়েও পানি উঠে গেছে। এই খালটিতে জোয়ার আসে, তো তাও আমাকে যেতে হবে, করার কিছু নেই। এক সময় ড্যান্স হবে আর এরকম হাতে পাততালি হবে, বুঝলো? ঘাট কাটতে করে আমি নেক্সট যেখানে যাব সেখানে যাচ্ছি। দাদা কয়টা গরু আছে? আটটা। কি দুধ হয়? দুধ হয় না, খালি বাছুরে ঘাস আছে এই জমিগুলাতে। আর এই যে গরুর বাচ্চাগুলো কত সুন্দর করে বসে রয়েছে দেখুন। তো ট্রাকে করে যাদের অনেক ধান তারা ট্রাকে করে নিচ্ছে, আর যাদের অল্প জমি বা অল্প ধান তারা হচ্ছে ঘোড়ার গাড়িতে করে নিচ্ছে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে পরন্ত বিকেলে চলে আসলাম নতুন একটা ব্লগে। আর গ্রামে আসলে ঘোরার জায়গা বলতে এটাই আমার মাঠ ঘাট, তারপরে হচ্ছে জমি, চারদিকে ফসলি জমি, খালপাড়, এগুলোই আসলে ঘোরার জায়গা। তো আমি রওনা দেওয়ার পরে দেখেছি এখানে আমাদের খালে এখানে মাছ ধরা হচ্ছে। আমি একটু দেখি কি মাছ ধরতেছে। তো বন্ধুরা দেখুন, এখানে হচ্ছে মাছ ধরতেছে। কি মাছ পাচ্ছেন কাকু? শোল গজার পাইছেন? পাইছে প্রতিদিন আসেন না, আজকে আসেন না? কি মাছ পাইছেন আজকে? আচ্ছা, শোল পাইছে দিলে গজার ফেল। ও শোল মাছ, এরপর হচ্ছে গজার মাছ, এগুলা পাইছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এটা হচ্ছে আমাদের খাল, আমাদের গ্রামের বয়ে যাওয়া খাল। আর এই যে আমি উপরে আবার উঠে গেলাম, আর বাড়ি থেকে এসেছি একদম পড়ন্ত বিকেলে বটবটিটারে রাইখে। এরপরে আমি হচ্ছে ভিডিও শ্যুট নেওয়া শুরু করলাম। তো আমি আমাদের এই রাস্তা দিয়ে হচ্ছে, এটা হচ্ছে ওই সামনে ত্রিমোহনী ব্রিজ ফেলে রেখে এসেছি। আর এটা একদম বিলের ভিতর দিয়ে খালপাড় দিয়ে যে রাস্তাটি বয়ে গেছে সেখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি। আর আমি আমাদের এখন পরন্ত বিকেল, আর এরকম সুন্দর একটি ওয়েদারে কি করি সবই আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের খাল আর আমি হচ্ছে ওই পাশে যাব। তো খালটি পার হওয়ার জন্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঁশের সাঁকো, বা আমাদের এখানে এটাকে চার বলা হয়। এই চার বা বাঁশের সাঁকোটি পার হয়ে আমি ওই পারে যাব। তো কি করি অবশ্যই সাথেই থাকুন। লেটস গো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে বাঁশের সাঁকোটি পার হচ্ছি। আর যেহেতু আমার এই বাঁশের সাঁকো বা চার পার হওয়ার অভ্যাস আছে, তো আমার কোনো সমস্যা নেই। বাট যারা হচ্ছে নতুন পার হয় তাদের জন্য একটু সমস্যা। তো আমার কোনো প্রবলেমই হচ্ছে না, আমি যেহেতু এটাতে অভ্যস্ত। বাট এখানে এসে দেখি চারের উপর দিয়েও পানি উঠে গেছে। এই খালটিতে জোয়ার আসে, সো তাও আমাকে যেতে হবে, করার কিছু নেই। সো আমি ভিজে গেল এই যে। তো আমি চলে এসেছি এপারে, এই যে খাল পার হয়ে সাঁকো পার হয়ে চলে এসেছি। দেন হচ্ছে আমি সামনের দিকে আগাচ্ছি। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেল আমার প্রিয় দাদা বাচ্চু দাদার সাথে। তো আমার বন্ধু মানুষ, আরে গান বাজনা সব চলে গেছে বিদেশে। এখন একটা গান গাও তো দাদা। ইন্টারনেটে দাও গান দাও তুমি। গান এখন গান সময় আছে নাই যে এই সব ধান দলাতে হবে। ও গান শুনতে ভর্তি লাগছি। এক সময় ড্যান্স হবে আর এরকম হাতে পাততালি হবে, বুঝলো? দাদা আমার দাদা খুবই শক্তিশালী মানুষ ছিল এক সময়, এখন বয়স হয়ে গেছে। বয়স হয়েছে তাই কি হয়েছে, আমি এখনো কিচ্ছু আসে যায় না এখনো দাদা আমার বন্ধু। হ্যাঁ, তো প্রিয় দাদা বাচ্চু দাদার সাথে দেখা হলো। উনি হচ্ছে এখন ছাগল খাতে ছিল দাদা। না, এই যে ধান গুছাচ্ছে, ওই যে ধান গুছাচ্ছে। তো দাদা ছাগলও আছে, আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, এগুলো হচ্ছে বাচ্চু দাদার ছাগল। তো উনি হচ্ছে ছাগলগুলাকে মাঠে খাওয়াইতে আসছিল, আর পাশাপাশি হচ্ছে ধান দলা করতে আসে। বন্ধুরা, হাঁটতে হাঁটতে দেখা গেল বিমল কাকার সাথে। তো কাকা কি হাঁটতে আসছিল? ধান কাটতে আসে। ধান কাটতে আসে, তো এখন একটা বিড়ি খাবে আর কি, সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলা, তো অনেক সুন্দর জায়গা, আসলে পরিবেশটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে ধানের মৌসুম, আর ধান কাটা হচ্ছে। সকলেই কর্মব্যস্ত, আর এখন পরন্ত বিকেলের পরে হচ্ছে সকলে যার যার কাজ নিয়ে ব্যস্ত।
তো বন্ধুরা হচ্ছে ধনু কাটা গেছে সব। তো হচ্ছে ধান কাটার পরে এগুলা হচ্ছে ঘোড়ার গাড়ি, আমাদের এখানে হচ্ছে এই ধান তারপর কলা এগুলো হচ্ছে আনা নেওয়ার জন্য এই ঘোড়ার গাড়ি ব্যবহার করা হয়। এছাড়া হচ্ছে পাওয়ার টিলারের সাথে আপনার ঘোড়ার গাড়িগুলা বেঁধে এগুলো দিয়ে আনা নেওয়া করা হয়। তো এই ঘোড়ার গাড়ি থেকে হচ্ছে বাড়িতে নেওয়া হবে। তো আমাদের এই পুরা বিল জুড়েই ধান ছিল, তো এগুলা কেটে অলরেডি বাড়িতে নিয়ে গেছে। এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে সকলে নেওয়ার জন্য কাটতেছে, কেউ বা বাড়িতে নিচ্ছে। কারণ এখন বৈশাখ মাস আর প্রায় দিনই কালবৈশাখী ঝড় হয়, সাথে বৃষ্টিও হয়। তো সকলেই অনেক তাড়াহুড়া করে বাড়িতে নেওয়ার জন্য চেষ্টা করছে। আমরা এখন হচ্ছে আরো সামনে যাব, তো সেটা অনেক মানে ভালোই দূর আছে। তার কারণে হচ্ছে আমি একটু ঘোড়ার গাড়িতে উঠে বসছি। ঘোড়ার গাড়িতে করে আমি নেক্সট যেখানে যাব সেখানে যাচ্ছি। বন্ধুরা ঘোড়ার গাড়িতে এরকম পড়ন্ত বিকেলে অনেক ভালোই লাগতেছে। আসলে দেখতে পাচ্ছেন পরিবেশটা, দেখতেই পাচ্ছেন। তো কি কি করি সবই আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি হেঁটে যাচ্ছি হচ্ছে মাটির পাপড় দিয়ে, আর দুই পাশে হচ্ছে এক পাশে খাল, এক পাশে ফসলি জমি, খাল পার হওয়ার পরে আবার জমি। তো এরকম একটি পরিবেশের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি। আমি কিছু সময় ঘোড়ার গাড়িতে করে এসেছিলাম, তো ঘোড়ার গাড়ি গন্তব্য শেষ, দেন আবারও পা হেঁটে যাচ্ছি। হাঁটার পরে আমি কোথায় যাই সেটাও দেখতে হলে আমার সাথেই থাকুন। তো বন্ধুরা আমি হাঁটতেছি, অনেক ভালো লাগতেছে এরকম পড়ন্ত বিকেল। আর আমাদের গ্রামে আমার ঘোরার মতো এই জায়গাগুলাই আছে, যে এখানে হচ্ছে আপনার ফসলি জমি, খাল, আর মাঝখান দিয়ে বয়ে যাওয়া রাস্তাগুলো, এগুলো অবশ্যই আমাকে অনেক আনন্দ দেয় এবং হচ্ছে স্বস্তি দেয়। কারণ এগুলো আমি খুবই কি বলবো, ভালো লাগে আসলে আমার এগুলা এক কথায়। কারণ এই মাটি, এই গ্রাম বাংলা আমাকে বেশি টানে। সো দেখুন অসাধারণ পরিবেশ, আর এর মধ্যে দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমার গ্রামটা ঘুরে ঘুরে দেখতেছি, আমাদের গ্রামের বেলগুলা। তো অনেক ভালো লাগতেছে আমার। এখন দেখা হয়ে গেল হচ্ছে মনিরুল ধান এবার খুব ভালো হয়েছে সাথে। তো সাথী ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। উনি হচ্ছে এই কি সাথী ভাই, এই যে ইয়াতে করে বাড়ি নিতে হবে না ইনশাআল্লাহ কি? তো হচ্ছে উনি হচ্ছে ভ্যানে করে বাড়িতে ধান নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমাদের গ্রামের পরিবেশ এটাই আসলে অনেক ভালো লাগে সব মিলে। তো বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি আমি যেখানে যাব। তার সেখানে যাইতে হলে আর একটি চার পার হওয়া লাগবে, যে আমাকে এই যে একটি যে বাঁশের সাঁকো সেটা পার হতে হবে। তো বন্ধুরা আমি যে আরেকটি বাঁশের সাঁকো সেটা পার হব, আমাদের এখানে এটাকে চার বলা হয়, সে পার হয়ে ওইদিকে যাবে। বন্ধুরা এটাতে অনেক কচুরিপানা আছে, আমি যাচ্ছি। আমি যে বাঁশের সাঁকোটি প্রায় পার হয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। পার হয়ে আমি এই পারে চলে এসেছি, আর এই পারে হচ্ছে বিল। তো আমাদের গ্রামটা মূলত হচ্ছে, আমি আগে অনেকবারই বলেছি, আমাদের গ্রামটা মূলত হচ্ছে কৃষি প্রধান গ্রাম। আর গ্রামের ম্যাক্সিমাম মানুষই কৃষি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। আর এখন ধানের মৌসুম, সো সকলেই ধান কাটা, এরপরে হচ্ছে ধান বাড়ি নেওয়া এবং ধান ঘরে তোলা সব মিলে অনেক কর্মব্যস্ত। আর এখন বিকালবেলা এই যে আমি যে এখান দিয়ে হেঁটে যাচ্ছি, 3-4 দিন আগে সব জমিগুলোতে ধান ছিল, তবে এখন এই ধানগুলা কেটে কৃষকেরা বাড়িতে নিয়ে গেছে। আরও কিছু ধান এখনো কাটতে বাকি রয়েছে, যেগুলো হচ্ছে 1 সপ্তাহের মধ্যে ধানের এই যে মৌসুমটা এটা শেষ হয়ে যাবে। তারপর সকলেই পাট নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। বন্ধুরা আস্তে আস্তে বিলের মধ্যে দেখা গেল আমার দাদার সাথে। এমনি হচ্ছে আমাদের আকিজ দাদা, উনি হচ্ছে একজন কবিরাজ মানুষ। তো দাদা হচ্ছে গরু খাওয়াতে আসছে। দাদা কয়টা গরু আছে? 8টা। আটটা। কি দুধ হয়? দুধ হয়নি, দুধ হয় না, খালি বাছুরে?
তো এখন হচ্ছে বিকালের টাইম, আর দাদা হচ্ছে গরুরে খাওয়াতে আসছে। এদিকে আসেন, দাদার গরুগুলো একটু ঘুরে দেখায়। তো এইগুলা সবগুলা হচ্ছে দাদার গরু। তো উনি হচ্ছে এখন এই পরন্ত বিকেলে গরুগুলারে এখন, যেহেতু এই সব জমিগুলাতে 3-4 দিন আগে ধান ছিল, আর ধানগুলো কেটে নেওয়া হয়েছে, আর এই গরুগুলাকে ঘাসগুলা খাওয়ানো হচ্ছে। যেদিকেই হাঁটতেছি এখন ফাঁকা হয়ে গেছে, কিছু জমিতে ধানও আছে, আর এইসব জমিগুলাতে হচ্ছে আপনার গরু বেঁধে দেওয়া হয়েছে, গরু খাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে এদিকেও গরু বাঁধা হয়েছে, আর যেহেতু ঘাস আছে এই জমিগুলাতে, আর এই যে গরুর বাচ্চাগুলো কত সুন্দর করে বসে রয়েছে দেখুন। গরুর বাচ্চাগুলো কত সুন্দর করে বসে রয়েছে দেখুন। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি ট্রাকের উপর, আর এখন হচ্ছে আপনার এই শুকনা হয়ে গেছে জমিগুলা, যার কারণে ট্রাকও জমির ভিতরে চলে আসতেছে, আর ট্রাকে করে হচ্ছে এই ধানগুলা বাড়িতে নিয়ে যাচ্ছে। তো আমি দেখিয়েছি আমাদের এই জমির যে ধানগুলা বিলের, এগুলা হচ্ছে ঘোড়ার গাড়িতে করেও নেওয়া হচ্ছে, এরপর পাওয়ার টিলারের সাথে গাড়ি বেঁধে এরপর ওটাতে করে নেওয়া হচ্ছে, এবং ট্রাকে করেও নেওয়া হচ্ছে। তো ট্রাকে করে অনেক ধান যায়। ভাই এক ট্রাকে কতগুলো যায়? 400-500। তো এক ট্রাক লোড দিলে 400 থেকে 500 যায়। সো ট্রাকে করে যাদের অনেক ধান তারা ট্রাকে করে নিচ্ছে, আর যাদের অল্প জমি বা অল্প ধান তারা হচ্ছে ঘোড়ার গাড়িতে করে নিচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার ভাই। তো ভাই হচ্ছে এই যে বানতেছে, বিশালি বানতেছে, এটাকে বিশালি বলা হয় আমাকে এখানে। তাই ধানগুলা কাটার পরে এগুলা শুকিয়ে ছোট ছোট মুটমুট বাঁধা হয়, কারণ হচ্ছে এভাবে বানলে গরুর খাবার সংরক্ষণ করতে ভালো হয়, আর গরুকে কেটে খাওয়ানো হয়। তো ভাই বানতেছে, ঠিক আছে। তো ভাই সব কি কাটা হয়ে গেছে আপনার? বই কাটা গেছে, বান্ধা হয়নি। বান্ধা হলে নিয়ে যাবেন না? হ্যাঁ নিয়ে যাবো। তো ভাই হচ্ছে মানে জমিতে হচ্ছে বিশালি বানতেছে। তো আমাদের এখানে আমি দেখালাম পুরা গ্রামগুলোই আমি ঘুরে দেখার চেষ্টা করলাম, কারণ আমাদের গ্রামের মানুষেরা কতটা কঠোর পরিশ্রমী। কারণ 12 মাসকালই গ্রীষ্ম, বর্ষা, শীত, কোনো সময় তাদের বসে থাকার সুযোগ নেই, একটার পর একটা। এখন এই আপনার যে ধান এগুলা বাড়িতে নেওয়ার পরে এরপর হচ্ছে পাটের জমি যেগুলা, এগুলা নিড়ানি দিতে ব্যস্ত হয়ে পড়বে। দেন পাট নিড়ানি শেষ হতে হতে হচ্ছে পাট বাছক দেয়া, পাট হচ্ছে কাটা, এরপরে হচ্ছে আবার অন্য ফসল। সো সব মিলে হচ্ছে আমাদের এই এখানের কৃষকেরা অল টাইমই হচ্ছে ব্যস্ত থাকে তাদের কর্ম নিয়ে, আর এভাবেই পরিশ্রম করে আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে আমাদের যে জন্য খাবার চাহিদা মেটানোর জন্য ফসল ফলিয়ে থাকে। আর এভাবেই আমাদের গ্রামের কর্মযজ্ঞ চলতে থাকে। সো আমার গ্রামকে নিয়ে আমি আসলেই গর্ববোধ করি, কারণ আমার গ্রাম কৃষি প্রধান গ্রাম হলেও আমাদের গ্রামের মানুষ, আমাদের গ্রামের যে প্রকৃতি, গ্রামের নেচার সবগুলোই আমাকে অনেক মানে আনন্দিত করে এবং হচ্ছে আমাকে টানে। তো এই কারণে আমি আমার গ্রামকে নিয়ে গর্ববোধ করি। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও নতুন কোনো ব্লগে দেখা হবে।